আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আবারও হাজির হয়ে গেলাম নাহার্স ড্রিমস ওয়ার্ল্ড থেকে। কার ঈদ কীভাবে কাটাইছেন? আমার একার ঈদ কিন্তু আমি একা একা মনে হয় নাই, আর আমি খুব ভালোভাবে এনজয় করছি। আর একা থাকাটা না খুব একটা খারাপ কিছু না, কারণ হচ্ছে কি, একা থাকার একটা মানে গুড গুড ইয়ে হচ্ছে কি, পয়েন্ট হচ্ছে কি, ভালো একটা দিক হচ্ছে আপনি কারোর হারানোর ভয়ও থাকবে না, কাউকে পাওয়ার জন্য জিদ থাকবে না। দেন হচ্ছে একাটা যদি আপনি নিজেকে উম, মানে ভালোভাবে নিয়ে যেতে পারেন, তাহলে কিন্তু খুব সুন্দর একটা মুহূর্ত কাটানো যায়। তবে হ্যাঁ, ফ্যামিলির সাথে সবার সাথে ভালোভাবে ঈদ করার আনন্দটাই অন্যরকম। যেটা হচ্ছে আমাদের ছোটোবেলা আমরা ভাই বোন সবাই মিলে যখন একাই ঈদ করছি, সেটা অন্যরকম একটা মজা। যখন আমরা বড় হয়ে যাই, আলাদা হয়ে যায়, তখন হচ্ছে ওই স্মৃতিগুলাই হচ্ছে ভেসে বেড়ায়, আর কিছু না। যাই হোক, আমি ঈদের জন্য অনেক রান্না বান্না করছি, যেহেতু আমার কিছু গেস্ট হচ্ছে ইনভাইট ছিল, তার জন্য হচ্ছে অনেক রান্না বান্না করছি। আর আমি খুব ভালোভাবে রান্না বান্না করছি, খুব বেশি বেশি রান্না করছি, আমার খুব ভালো লাগছে। মনে হচ্ছে আমি সেই পুরাতন আমাদের আমরা যারা ভাই বোনেরা মা বাবা একসাথে প্রথম প্রথম মানে আগে ছোটোবেলায় ঈদ করতাম, অনেক রান্না বান্না হতো, সেই রকম ফিলটা না আমি এই বছর 2026 সালে খুব এনজয় করছি। খুব ভালো লাগছে। তো শুধু কেবল খালি রোস্ট কোরমা খেলে হবে, একটু শুটকি খেতেও হবে। তো আমি কি কি রান্না করতেছি সম্পূর্ণ রেসিপি না দিলেও অনেক রেসিপি আমার এই ইউটিউব চ্যানেলে আছে, আপনারা অবশ্যই দেখছেন। আর কে কীভাবে ঈদ উদযাপন করছেন, এনজয় করছেন, অবশ্যই কমেন্টস করে জানাবেন। এই শুটকি ভুনাটা না হচ্ছে পুঁটির চাপা, তারপরে বাঁশপাতা চাপা, তারপরে হচ্ছে আপনার নোনা ইলিশ দিয়ে এই শুটকি ভুনাটা করলে এত টেস্ট হয়, আস্তা রসুনের কোয়া দিয়ে অনেক মজা হয়। সাথে যদি দেন একটু টমেটো, তাহলে খেতে তো অসাধারণ হয়। তো যাই হোক, শুধু শুটকি বোনা রোস্ট আর কুরমা খেলে তো হবে না, একটু ডেজার্ট আইটেমও করতে হবে। এখানে হচ্ছে আমি একটু জর্দা করে নিচ্ছি, শাহি জর্দা। আর যদিও জর্দার ডেকোরেশনটা আমি পরে দেখাতে ভুলে গেছি, অনেক মজা হয়েছিল। মালাই করে হচ্ছে জর্দাটা করছিলাম, এত মজা হয়েছে। সবাই একটু ইগনোর করেন, আমার একটু ঠান্ডার প্রবলেম সব সময় থাকে। যাই হোক, জর্দাটা করার পরে মালাইটা দেওয়াটার আমি রেসিপিটা দিতে পারি নাই। তো শুধু কাল মুরগির রোস্ট আর কুরমা খেলে হবে, একটু সবজি রোস্ট খেতে হয়। তো আমি হচ্ছে সবজিটা না ইয়ে করে রোস্টের আকারের মতো করে করে নিছি। আর আমি যে রোস্টটা করছি ওটার মধ্যে হচ্ছে রোস্টের কোনো মশলা দেওয়া হয় নাই। দেন হচ্ছে সবজিটা রান্না করার সময় হচ্ছে একটু রোস্টের মশলা দিয়ে সবজি রোস্ট করছি। আর এটা একবার হলো বানায় খাবেন, এত মজা সবজির রোস্টটা, যা আপনাদেরকে বলে বুঝাতে পারবো না। আর আমি প্রায় হচ্ছে এভাবে সবজি একটু হালকা বয়েল করে এরকম করে সতে করে খেয়ে, যদিও এখানে হচ্ছে এলাচ দারচিনি ছোটো এলাচ বড় এলাচ সব কিছু দিয়ে করছি, তবে আমি সবজিটাকে একটু বয়েল করে হালকা ঘিয়েতে সতে করে গোলমরিচ দিয়ে খাই। এটা আমার অনেক ভালো লাগে, মানে ব্রোকলি, ফুলকপি, গাজর, বিনস এগুলো দিয়া। তো হচ্ছে আমি ভালোভাবে হচ্ছে মানে মশলাটাকে ভালোভাবে কষাইয়ে হচ্ছে আমি সবজির রোস্টটা করব। আর সবজির রোস্টটা খেতে সত্যি, মুরগির রোস্ট আর হচ্ছে গরুর মাংস ছিল, দেন হচ্ছে আপনার ডিমের কুরমা ছিল, এগুলা সবজির রোস্টটা এত মজা হয়েছিল যা বলার মতো না। যদি যারা যারা রেসিপি চাও অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবা। আর যারা এখনও সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে নিবা। আর সবাই আমার জন্য দোয়া করবা। আর কি বলবো, এতটুকুই বলার। তো এই দেখো সবজির রোস্টার ফাইনাল লুকটা কত সুন্দর হয়েছে। আমি আর একটা পাতিলে হচ্ছে ট্রান্সফার করে নিছি, দেখো অনেক সুন্দর একটা লুক হয়েছে। আর এখানে বেল পেপার, 3 রকমের বেল পেপার দিয়ে হচ্ছে সবজির রোস্টটা আমি করে নিছি, অনেক সুস্বাদু হয়েছিল যা বলার মতো না। তো যাই হোক, এখন হচ্ছে আরেকটা ড্রেজার আইটেম করে নিছি। যদি আমি প্রত্যেকবার অন্য রকমের ড্রেজার করি, এইবার হচ্ছে আমি একটা অটল ফুডের হচ্ছে একটা লাচ্চা সেমাই নিছি। যদি আমি এবার না, অনেক বছর ধরে হচ্ছে 3-4 বছর ধরে আমি এই লাচ্চা সেমাইটা খাচ্ছি, অনেক মজা এটা খেতে। দুধটাকে ভালোভাবে ঘন করে জ্বালাই, তারপরে হচ্ছে দিয়ে দিবেন, আর এটাকে ঠান্ডা করে দিলে অনেক মজা হয়। আর এটা মানে পাবনার একটা লাচ্চা সেমাই আছে, এটাও খেতেও অন্যরকম মজা হয়। এটাও যে পেয়ে যাবেন হচ্ছে বিক্রমপুর মিষ্টি ভাণ্ডারিতে। সবাই ভালো থাকবেন, সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।